হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাজে সকাল 7টা আর আমি রেডি হয়ে নিয়েছি। আজকে অক্ষয় তৃতীয়া, সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো বেসিক্যালি আজকে মানে রোহিতদের অক্ষয় তৃতীয়াতে ব্যবসার পুজো হয়, যেটা সবাই নববর্ষে করে থাকে, অনেকে অক্ষয় তৃতীয়ায়, তো ওদের অক্ষয় তৃতীয়াতে হয়। তো আজকে সেই জন্যেই পুজো আছে বলে সকাল থেকে যাওয়া, আর ওই জন্য একটু সাজুগুজু তো ম্যান্ডেটারি। তো একটু বাদেই বেরোবো। তো বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এটা আজকে আমার আউটফিট। তো এই শাড়িটাও মামনিরাই দিয়েছে আমাকে আজকের জন্যেই, তো আজকে ওই জন্য এই শাড়িটাই পরলাম। এই শাড়িটা বেসিক্যালি গিচা টাইপের, বাট কালারটা রোহিতের পছন্দের। তো আজকে এটা পরে রেডি হয়ে নিয়েছি। ফাইনালি এখন মামনির বাড়ি এসে গেছি, আর এবার আমরা পুজোর জন্য বেরোবো। তো মন্দিরে গিয়ে কথা হচ্ছে। তো এটা দেখতে পাচ্ছ, এটাই সেই লক্ষ্মী গণেশ নতুন, যেটা আজকে পুজো করানো হবে। আর এটা মামনির ঠাকুর ঘর। তো এখন আমরা মন্দিরে অলরেডি এসে গেছিলাম। মন্দিরে অনেক ভিড় ছিল, যেহেতু চেনা জানা ছিল, আমাদের একটু বুঝতে পেরেছিল। তো এখানে আমরা সাইডে বসেছিলাম, এটা মামনি বসে আছে, আর তার সাথে আমার সাথে রোহিতও ছিল। বেসিক্যালি আমি, মামনি আর রোহিতই গেছিলাম পুজো করাতে। তো এখন ঠাকুরমশাই খুব ভালোভাবে পুজো করে দিয়ে এসে ঠাকুর প্রতিষ্ঠা করে ফটোশুট করছি। এরপর আমি নিয়েছিলাম সবার কেমন লাগছে আজকে? ভালোই লাগছে আজকে অক্ষয় তৃতীয়ার দিন পুজো টুজো দিয়ে এলাম। সাজের স্পেশালিটিটা বলো আজকে। এরকম প্রতি বছরই আমি সাজি। কেমন লাগছে তোর? কেমন লাগছে আজকে? একটু সাউন্ডটা জোরে জোরে কতটা ভালো লাগছে বলো, আজকে তোমার কেমন লাগছে? ভালো লাগছে, কতটা ভালো লাগছে? অনেক ভালো। কি স্পেশাল আজকে অ্যারেঞ্জমেন্ট করেছো তুমি? মিষ্টি? মিষ্টি আর কিছু না? না। কেন? তারপর আমরা অফিস থেকে ঘুরে গেছিলাম দিদুর বাড়ি। দিদুর বাড়ি গিয়ে একটু ছবি তুলছিলাম, গল্প করছিলাম। কেমন লাগছে আজকে অক্ষয় তৃতীয়ার পুজো? খুব ভালো লাগছে। বলো না, আর একটু কিছু বলো। সবাই এসেছে, বলবে তো। কিছু বলো একটু। আর ভিডিও হচ্ছে? হ্যাঁ। খুব ভালো লেগেছে, তোমরা তো খুব ভালো সেজেছো। আচ্ছা। হ্যাঁ, বুঝুকেও খুব ভালো লাগছে। তো ফাইনালি এখন আমরা পুজো টুজো দিয়ে চলে এসেছি। অফিসেও গেছিলাম, অফিসে ঠাকুর রাখা হয়ে গেছে, এখন পুজো দিয়ে চলে এসেছি। তো এখন মামনির আউটফিটটা ফার্স্টে দেখাচ্ছি কেমন সেজেছে। দেখো, এটা মামনির আউটফিট, মামনি সেজেছে আজকে। আর এটা ঠাকুর ঘর, আর এটা রোহিত। রোহিত টাকা। এখন আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। এখন আমি, মামনি আর রোহিত ব্রেকফাস্ট করব। তো আজকে স্পেশাল ব্রেকফাস্ট আছে, দেখাচ্ছি তো। তো এটা আমার ব্রেকফাস্ট, ধোকলা, আর এটা ক্লাব কচুরি মামনি আর রোহিতের। তখন আমরা খেতে বসবো। ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার মামনি রান্না শুরু করে দিয়েছে, আর মামনিকে আমি একটু আধটু হেল্প করছি, বেশি কিছু না, এই জাস্ট আলুটা একটু ফুটে দিচ্ছি। এদিকে রান্নাও স্টার্ট করে দিয়েছে। কী কী রান্না হচ্ছে? ভাত, ডাল, কুকুরা আলু ভাজা, কচুর তরকারি, মটর ডালে বড়ার তরকারি আর চাটনি। কারণ আজকে আমাদের নিরামিষ, অক্ষয় তৃতীয়া, আমরা নিরামিষ খাই। আচ্ছা। তো এখন দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেছে, আর আজকে আমরা প্ল্যানই করেছিলাম আমরা একটু এইরকম থালা বাটিতে খাবো। তো আজকে ভেজ, ভাত, আলু ভাজা, পোস্তর বড়া, তো এটা পোস্তর বড়া, চাটনি, পাঁপড় ভাজা, বড়ার তরকারি আর ডাল। রোহিত খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর আমি আর মামুনি বসছি। তো বাড়ি তো ফিরে গেছি, বাট হয়েছে 8 ঘন্টা মতো হয়েছে বাড়ি ফিরেছি। তো ফিরে আবার রেডি হয়েছি, মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবো বলে, কারণ মায়েরও 2-3 দিন ধরে খুব কাশি হচ্ছিল। তো নাম আমি অলরেডি লিখিয়ে রেখেছিলাম। তো এখন মাকে নিয়ে ডাক্তারের কাছে একবার যাব। তো ফিরে তারপরে তোমাদের সাথে কথা হবে। তো মাকে ডাক্তার দেখিয়েও আনলাম, ডাক্তার ওষুধও দিল, অ্যান্টিবায়োটিক দিল, বললো এটা অ্যালার্জেটিকও অনেক সময় হয় কাশিটা, তো ঠিক হয়ে যাবে। তো আশা করছি ঠিক হয়ে যাবে, কারণ ওনাকে অনেকদিন ধরেই দেখাই আমরাও, ভালোই ওষুধ দেয়। আর আজকে সারাদিনটা তো খুবই ভালো কাটলো ফ্যামিলির সাথে। তো পুজো আচ্ছা দিনে খুব ভালো লাগে মনটা।
তো আজকের ব্লগটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর কমেন্ট করো, অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে আবার আমার নেক্সট ব্লগে। ততদিন সুস্থ থেকে ভালো থেকো, টাটা।